আরে ভাইজান, শোনো, ভাইজান আইছে, আর বুঝতে দাও। ভাইয়া তুমি আসো, ভিতরে আসো। হ্যাঁ ভাইজান, আপনি আইন, ভিতরে আইন। মুনা, তুমি এক কাম করো, আকাশের তো অবস্থা খারাপ, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, ভাইজানের নিয়ে ভিতরে বউ, আমি নাস্তা বানিয়ে লয়ে আইতেছি। হ্যাঁ থাক, কোথাও যাওয়া লাগবে না, আমি বসতে আসি নেই, আমি আসছি শেষবারের মতো তোর সাথে দেখা করার জন্য। আর হ্যাঁ, আমাকে বসতে বলতেছিস, আমি কোথায় বসবো? তোদের তো নিজেরই থাকার জায়গা নাই, আর তুই কিনা আমাকে একটা ভাঙ্গা ঘরে বসতে বলতেছিস। কাকে বিয়ে করছিস তুই? একটা ফকিন্নি ছোট লোক অশিক্ষিত বাচ্চাকে বিয়ে করে বলতেছিস ভাঙ্গা ঘরে আমাকে বসতে? আমি এখানে বসতে আসি নেই, আমি শেষবারের মতো তোর সাথে কিছু কথা বলতে আসছি। ভাইয়া তুমি এইভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা বলতেছি আর কিভাবে কথা বলবো সেটা আমি ভালো মতো জানি। ওর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমার সাথে ভালো কেউ জানে না। আরে বাবা, একটা ফকিনীর বাচ্চার সাথে কেমনে কথা বলবো? আমি এর সাথে ভালো মতো কথা বলবো? কোথায় ছিলি মনে আছে? বাসায় তো ছিলি রাজধানীর মতো, এক গ্লাস পানি তো জীবন হাত তুলে খাস নাই। আর এখানে কিনা এই ফকিনীর বাচ্চার সাথে বসে বসে কি জাল সেলাই করতেছিস? আমার বোন কিনা এরকম একটা ভাঙা টিনের ঘরে ভাঙা জায়গায় থাকতেছে, চারকোল ইউজ করতেছে, এরকম একটা মাটির ঘরে রান্না করতেছে, মানে অকল্পনীয়। যে এই বোন জীবনে এক গ্লাস পানিও হাতে ধরে খায় নাই, যার জন্য বাসায় কাজের বউ রাখা হতো সবসময় 3-4টা করে, আর সেখানে একটা ফকিনীর বাচ্চাকে বিয়ে করে বাসায় আছে। ভাইয়া তুমি আমার বাসা নিয়ে এভাবে কথা বলতে পারো না, আর আমার স্বামীকে নিয়ে এভাবে উল্টাপাল্টা কথা বলতে পারো, অসম্মানজনক কথা বলতে পারো না তুমি। আর আমি যেখানে আছি না, আমি অনেক ভালো আছি। এই যে আমার এই যে ভাঙা বাড়ির কথা বলতেছো না, এই ভাঙা বাড়ি না আমার রাজমহলের মতো। আর ভাই আমি না তোমার সাথে যাইতাম, কিন্তু বিশ্বাস করো, যদি তুমি আমার স্বামীর একটু সম্মান দিতা আমার কোনো কষ্ট থাকতো না, কিন্তু তুমি আমার স্বামীর অসম্মান দিয়ে কথা কইছো। কেমন যে আছি সেটা আমি ভালো মতোই দেখতেছি। শোন, তো একটা কথা বলি, নতুন নতুন বিয়ে হয়েছে তো সবকিছু রঙিন লাগতেছে, টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না। কয়েকদিন পরে এই ভালোবাসা থাকবে না, সব জানলা দিয়ে উড়ে যাবে। তাই তোকে লাস্টবারের মতো বলছি, আমার সাথে বাসায় চল। আর শুন, আমি ব্যাগে করে 50,000 টাকা নিয়ে এসেছি, এই 50,000 টাকায় ছোট করে বাচ্চাকে দে, আর তুই আমার সাথে বাসায় চলে আয়। না ভাইয়া, তোমার এই টাকার কোনো দরকার নেই। আরেকটা কথা, আমার এই বাড়িতে যদি তোমার সমস্যা হয় খুব বেশি, তাহলে এক কাজ করতে পারো, তুমি এখান থেকে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, আমার কথা শুন, এখানে 50,000 টাকা আছে, 50,000 টাকা তুই রাখ, তোর কাজে লাগতে পারে। আর তুই যদি চাস এই ফকির বাচ্চাকে 50,000 টাকা দিয়ে তুই আমার সাথে চলে আসতে পারিস। শোনো ভাইয়া, আমি তোমার কাছ থেকে ওই দিনই কিছু না কিছু নিব যেদিন তুমি আমার স্বামীর সম্মান দিয়ে কথা বলতে পারবা। তার আগে তোমার কাছ থেকে আমি চুল পরিমাণও কিছু নিতে পারবো না। ঠিক আছে, বুঝতে পারছি। তবে একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আজকেই তোর না লাস্ট দিন আমার সাথে দেখা। এরপর তোর সাথে আমার দেখা হবে কিনা কেউ জানে না। তোকে আমি 7 দিন সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে যদি আমার বাসায় ফিরে যাস তাহলে আমি স্বীকার করে নেবো যে তুই আমার বোন। আর 7 দিন থেকে যদি 1 সেকেন্ডও বেশি হয় না, আমি ভুলে যাবো যে আমার একটা বোন ছিল। ভালো থাকিস। মোনা, ভাইজান তো ঠিকই কথা কইছে, অন্যায় কিছু তো কয় নাই। আমার মতো একটা গরিব অকর্মা, যা নুন আনতে পান্তা ফুরায়, তার লগে থেকে তুমি কি করবা? তুমি তুমি বড় হয়েছো সোনার চামচ মুখে নিয়ে, আমাদের মতো তো আর নাই। আমরা রাস্তাঘাটে এইদিক সেদিক যেমনে পারি বাইরে উঠছি, কিন্তু তোমার জীবনটা তো এমন ছিল না। তোমার উচিত ছিল আমার ভাইয়ের লগে চলে যাবা। খবরদার, আজকের পর থেকে না এই কথা মুখে আনবা না। আমি যেমনি আছি, যে জায়গায় আছি, আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি। আর এই যে ভাঙা বাড়ি না, এই ভাঙা বাড়ি আমার কাছে রাজমহলের মতো, আমার কোনো সমস্যা হতেছে না। আর আজকের পর থেকে আমি যেন এই কথা কোনোদিনও তোমার মুখে না শুনছি। আচ্ছা ঠিক আছে, কোনোদিন কমো না। মনে থাকে যেন, কেমন? আচ্ছা ঠিক আছে। এই ফাইলটা নেই। ফাইল? এটা কিসের ফাইল? কিসের ফাইল বুঝতে পারছো না? এই বাড়িটা দেখছো? এই বাড়িটা এই ফাইলের মধ্যে তোমার নামে সাবমিট করা আছে, মানে তুমি হচ্ছে এই বাড়ির মালিক। কি বললা তুমি? এই বাড়িটা তুমি আমার নামে করে দিয়েছো? কেন বা করবো না বলতো? তোমাকে আমি অনেক ভালোবাসি। আমার দুঃখের সময় যখন ছিল তখন তো তুমি আমার পাশে ছিলে, তাই আমি চাই আমার সুখের সময় সব সময় তোমার জন্য কিছু না কিছু করবো। তোমার জন্য সিম্পল একটা গিফট, এই বাড়িটা। ভাইয়া তুমি কতদিন পরে তোমার এই হাল কেন? মানে কি হয়েছে তোমার? বোনরে, সবই আমার পাপের ফল। আমি অহংকার করতে করতে সবকিছু শেষ, সবকিছু হারাইছি আমি। আমার যে ব্যবসার পার্টনার ছিল, তো আমার জায়গা সম্পত্তি যা ছিল সব লেহাজে চলে গেছে, আমার ব্যবসা থেকে বাইর করে দিচ্ছে।
আর আমি ব্যবসাটা বানানোর লিখে ব্যাংক থেকে ঋণও নিয়েছিলাম 50 কোটি টাকার। ঋণটা পরিশোধ করতে পারি নাই। গত পরশু ব্যাংক এসে বাইরেও জব্দ করে লয়ে গেছে। আমি আমার পথের ফকির বোন। থাক ভাইয়া, এইভাবে বলো না। আসলে সময় কখন কার সাথে কি করে আমরা তো সেটা বলতে পারি না, তাই না? আর ভাইয়া, তোমার এই অবস্থা, তুমি একটাবার আমার কাছে আসবে না, আমাকে বলবা না? বলো। কেমনে করবো বোন? আমি যে ব্যাপার তখন দুজনের সাথে করছি, যে অহংকার দেখাইছি, আমি কেমনে আসি এই মুখলা তখন দেখা করতে? কিন্তু শেষমেশ কোনো উপায় না পেয়ে তখন কাছে আইতে হইলো আমার। বোন রে, তুই আমার ক্ষমা করে দিস। আর তোর আমারে কইস আমার ব্যবসা লেগে কিছু টাকা দিতে। আমি জীবনটা আবার নতুন করে শুরু করতেছে। ব্যবসার লেগে টাকা না দিলেও সমস্যা নেই, ব্যাংকের ঋণটা যদি পরিশোধ করতে পারি তাও তো বাড়িটা আমি ফিরে পাবো, আমার থাকার একটা জায়গা হইবে। ভাইয়া, আমার কাছে মাপ চেও না। আসলে অহংকারের বসে না তুমি একটা সময় খুব খারাপ কাজ করছিলা। যাই হোক, সময়টা সময় চলে গেছে। আমি তো তোমার বোন, তুমি আমার কাছে ক্ষমা চেও না। তবে ক্ষমা যদি তোমার চাইতে হয়, তাহলে ভাইয়া তুমি ওই মানুষটার কাছে ক্ষমা চাও যে মানুষটাকে তুমি অনেক অসম্মান করছিলে। তুমি যাকে কয়লা ভাবছিলা, সেই মানুষটা আসলে প্রকৃতপক্ষে একটা হীরা। তাই ভাইয়া, তোমার যদি ক্ষমা চাইতেই হয়, তুমি ওই মানুষটার কাছে চাও। ভাই, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অহংকার দেখাইছি, কিন্তু আজকে আমি বুঝতে পারছি অহংকারের পতন হইবই। আর এর সাথে সাথে এই জিনিসটা বুঝছি যে মানুষের খারাপ দিন বেশি দিন থাকে না, ভালো দিনও বেশি দিন থাকে না। আল্লাহ চাইলে মুহূর্তে সবকিছু পরিবর্তন করে দিতে পারে। ভাই, তুমি আমার ক্ষমা করে দিও প্লিজ। আরে ভাইজান, আপনি আপনি আমার কাছে কেন মাপ চাইছেন? আপনার আমার কাছে মাপ চাইতে হবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, তাতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের যে দিন পরিবর্তন হয়, সেই কথাটা আপনি রিয়েলাইজ করতে পেরেছেন। একটা মানুষের সবসময় একই রকম দিন থাকে না, কখনো সময় পাল্টে যায়, আবার কখনো সময় অনুকূলে থাকে, আবার কখনো সময় উপকূলে। তাই সব সময়কে মেনটেন করে সবার সাথে ভালো ব্যবহার করাটাই হচ্ছে আমাদের কাম্য। যাই হোক ভাইজান, এসব কথা বলে শুধু শুধু আপনার এখানে দাঁড়িয়ে কষ্ট দিচ্ছি। আপনার যে সমস্ত ঋণ আছে আপনি কোনো চিন্তা করবেন না, সমস্ত ঋণ আমি আপনার পরিশোধ করে দেবো। না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে চলো আমাদের নতুন বাসায় ভাইকে নিয়ে যাই। ভাইয়া আসেন না প্লিজ, আসুন।